হ্যালো ফ্রেন্ডস, তোমরা যদি বিড়াল পোষো অবশ্যই নোভিভ্যাক ট্রাইকার ট্রায়ো ভ্যাকসিন বিড়ালকে অবশ্যই দেবে। এটা বিড়ালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আবশ্যিক টিকা বা কোর ভ্যাকসিন, যা 3টি মারাত্মক রোগের বিরুদ্ধে বিড়ালকে সুরক্ষা দেয়। এটি এমএসডি অ্যানিম্যাল হেলথ কোম্পানির একটি ভ্যাকসিন। এই ভ্যাকসিন মূলত 3টি ভাইরাসের বিরুদ্ধে কাজ করে। এক হলো ফেলাইন ক্যালসি ভাইরাস, 2 হলো ফেলাইন রাইনোট্র্যাকাইটিস, আর 3 হলো ফেলাইন প্যানলিউকোমিয়া। ফেলাইন ক্যালসি ভাইরাস বিড়ালের শ্বাসকষ্ট, মুখের ভেতর, জিভে ও মাড়িতে লাল ক্ষত বা ঘা সৃষ্টি করে। ফেলাইন রাইনোট্র্যাকাইটিস এটা হার্পিস ভাইরাস নামক একরকম ভাইরাসের কারণে হয়। এই রোগটা ফেলাইন ইনফ্লুয়েঞ্জাও বলা হয়। এই রোগে বিড়ালের অত্যন্ত হাঁচি, সর্দি, কাশি ও চোখের সমস্যা দেখা দেয়। আর 3 হলো ফেলাইন প্যানলিউকোমিয়া। এটি বিড়ালের জন্য সবচেয়ে মারাত্মক রোগ, যাকে ক্যাট ডিস্টেম্পারও বলা হয়। এই রোগে রক্তশূন্যতা, বমি, ডায়রিয়া হয়, যা অনেক সময় বিড়ালের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। এই ভ্যাকসিন দেওয়ার সময়সূচি সাধারণত প্রথম যে ডোজ দেওয়া হয় সেটা 8 থেকে 9 সপ্তাহ বয়সে ছোটো বাচ্চা বিড়ালকে দেওয়া হয়। তারপর বুস্টার ডোজ, প্রথম ডোজ দেওয়ার 3 থেকে 4 সপ্তাহ পর দ্বিতীয় ডোজ বা বুস্টার ডোজ দিতে হয়। আর বাৎসরিক টিকা প্রতি বছর অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রতি 3 বছর অন্তর একবার করে ডোজ দিতে হয় এই রোগের। এই ভ্যাকসিনের ব্যবহারের কিছু নিয়ম আছে। এই ভ্যাকসিন সাধারণত চামড়ার তলায় দেওয়া হয় এবং ভ্যাকসিনটি অবশ্যই 2 থেকে 8 ডিগ্রি তাপমাত্রায় ফ্রিজের মধ্যে রাখা হয়। সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া কী কী দেখা দিতে পারে? এই ভ্যাকসিন দেওয়ার পর খাওয়া দাওয়ার অরুচি দেখা দিতে পারে। যেখানে ইঞ্জেকশন দেওয়া হয়েছে সেখানে ফুলে যেতে পারে। এইগুলো পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে এইগুলো দেখা দিতে পারে। সতর্কতা কী কী অবলম্বন করা দরকার? যদি এই ভ্যাকসিন দেওয়ার পর বিড়ালের মুখ ফুলে যায়, শ্বাসকষ্ট হয় বা অতিরিক্ত বমি হয়, তবে দ্রুত পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে। গর্ভাবস্থায় সতর্কতা কী কী নেওয়া দরকার? সাধারণত গর্ভাবস্থা বা দুগ্ধবতী বিড়ালকে এই ভ্যাকসিন না দেওয়াই ভালো। মনে রাখবেন, ভ্যাকসিন দেওয়ার আগে আপনার বিড়াল সম্পূর্ণ সুস্থ আছে কি না তা একজন রেজিস্টার্ড ভেটেরিনারি ডাক্তারকে দিয়ে অবশ্যই পরীক্ষা করিয়ে নেবেন। যদি অসুস্থ বিড়ালকে ভ্যাকসিন দেওয়া হয় তাহলে হিতে বিপরীত হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই ভ্যাকসিন দেওয়ার আগে আপনার বিড়াল সুস্থ আছে কি না ভালো করে যাচাই করে নেবেন। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। ধন্যবাদ।